নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আজকেও বেশ একটা অন্যরকম ভিডিও, কারণ হচ্ছে পুজো পুজো ভাব। চারিদিকে পুজো পুজো ভাব, পুজোর আনন্দে আপনি আমি সবাই সত্যি কথা বলতে গেলে মন থেকে আমরা কিন্তু একদম বাচ্চা হয়ে যাই, বাচ্চার মতো আনন্দ করতে শুরু করে দিই। আপনার ঘরেও হয়তো প্রত্যেকটা মেম্বারই কিন্তু এরকমই আনন্দে আছেন, কিন্তু তার মানে কি বাস্তব জীবন থেকে আমরা দূরে সরে গেছি? না, বাস্তব জীবনে আমাদের হয়তো অনেক অবস্ট্যাকল, অনেক কিছু দুঃখ রয়েছে, অনেক কিছু স্বপ্ন রয়েছে, অনেক কিছু কাটিয়ে ওঠা রয়েছে, কিন্তু সবটাই তো হচ্ছে জীবন, জীবনের সাইক্লিক অর্ডার। এই সাইক্লিক অর্ডার থেকে তো আমরা কেউ বেরিয়ে আসতে পারি না। বাট সময় সময় আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রকমের রং দেখায়। ঠিক সেই রকমই এখন আমরা পুজোর রঙে মেতে উঠেছি। উৎসব সময়টা হচ্ছে একদম এই শরৎকালে মা দুর্গার আবাহন মানেই হচ্ছে আমাদের যেন ঘর বাড়ি থেকে শুরু করে আমাদের জীবনের সমস্ত কিছু নতুন স্বপ্ন দেখা, নতুন কিছু আমরা যেন নতুনভাবে সমস্ত কিছু ভাবতে শুরু করে দিই, কি তাই না? আপনিও হয়তো ভাবছেন। হ্যাঁ, আজকের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। দেখুন, বাস্তুর জন্য কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেটা তো অবশ্যই আমরা করে থাকি। আজকেও এরকম কয়েকটা কথা বলবো। আর হরোস্কোপে যা আছে তার জন্য প্রতিকার প্রতিবিধান করলে পরে আমরা জীবনটাকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারি। আজকের মূলত কথা কিন্তু কোনো রকম কোনো গ্রহ নক্ষত্র নিয়ে না। আজকের মূলত কথা হচ্ছে কি নিয়ে? আমরা কথা বলবো মা দুর্গার অস্ত্র শস্ত্র নিয়ে। কিন্তু সবকিছু অস্ত্রই কি বাড়িতে রাখা যায়? কেন? বাস্তু তো বলে যে কোনো ধরনের কোনো অস্ত্র জাতীয় কোনো কিছু রাখলে সেটা নাকি ভীষণভাবে একটা নেগেটিভ ফল দেয়, নেগেটিভ এফেক্ট করে। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি কোনো রকম কোনো খাঞ্জার, যাকে বলা হয় চাকু টাইপের কিছু নাইফ, আপনি যদি শোপিস হিসাবে সাজিয়ে রাখেন, আপনার বাড়িতে দেখুন অশান্তি সব সময় লেগে রয়েছে। আপনি কিন্তু কোনোভাবেই মানসিক শান্তিতে নেই, আপনার মনের মধ্যে অশান্তি এবং কোনো না কোনোভাবে নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরে। দেখুন, মা দুর্গার 10 হাতে 10 অস্ত্র, তার মধ্যে ভগবান শিবের দেওয়া যে ত্রিশূল, সেই ত্রিশূলকে আমরা অত্যন্ত শুভ বলে মনে করে থাকি। ইয়েস, আমার হাতেও একটা আছে, আপনারা জানেন। এই ত্রিশূলকে আমরা অত্যন্ত শুভ বলে মনে করে থাকি। ত্রিশূল আপনার আমার প্রত্যেকের বাড়িতে যদি রাখা যায়, যদি সেই চিহ্নকে সিম্বল মানে চিহ্নটাকেও রাখা যায়, তাহলেও কিন্তু শুভ। কারণ বলা হয় ভিক্টরি ওভার অল দ্য ইভিলনেস, বলা হয় ত্রিশূল হচ্ছে এই শক্তির প্রতীক। আপনার পরিবারের মধ্যে পাওয়ারকে জাগিয়ে তোলবার জন্য আপনার হয়তো অনেক ধরনের অবস্ট্যাকেল আছে, বাধা আছে, বিপত্তি আছে, আইনগত গোলযোগের মধ্যে পড়ে রয়েছেন আপনি, বা হয়তো আপনি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে সমস্যার মধ্যে রয়েছেন, অর্থনৈতিক সমস্যা। প্রতিদিন কিভাবে চালাবেন, কি করে নিজের ফিউচারটাকে তৈরি করবেন, কিভাবে নিজের ফিউচারটাকে সিকিউর করবেন, সেই চিন্তা হয়তো প্রতিনিয়ত কুরে কুরে খায়। এই ধরনের বিভিন্ন অবস্ট্যাকেল, সামান্য কিছু ধরনের রিচুয়ালস, পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে অনেকটা ব্যালেন্স করতে পারি। আমরা জানি বাড়িতে ওম স্বস্তিক ত্রিশূল অত্যন্ত শুভ একটি জিনিস। আমার অন্যান্য এপিসোডগুলো ফলো করলে আপনারা বুঝবেন, আমি কিন্তু সেখানে ওম নিয়ে আলোচনা করেছি, বা স্বস্তিক নিয়ে আলোচনা পাবেন, সমস্ত কিছু পাবেন। কিন্তু আজকে আলোচনা করব এই ত্রিশূল। ত্রিশূলের 3টে একেবারে শিখা উঠে রয়েছে। এই 3টে শিখার কিন্তু মিনিং রয়েছে। 3টে শিখা অর্থাৎ ট্রেডেন্ট যেটা থাকে সেটার কিন্তু মিনিং থাকে। কারণ আমরা বলে থাকি এই ত্রিশূল ভগবান শিবের হাতে, এবং যখন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই ত্রিশূলের মাধ্যমেই কিন্তু তার বুকে এপার ওপার ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। মা দুর্গার যে হাতে অস্ত্র, আমরা জানি সেই অস্ত্রগুলো বিভিন্ন মানে দেবতার দেওয়া। দেবতার দেওয়া বলতে মা দুর্গার 10 হাতে 10 অস্ত্র। যেমন হচ্ছে ব্রহ্মা দিয়েছিলেন পদ্ম, পবিত্রতার প্রতীক। বরুণ দেব কি দিয়েছিলেন? শঙ্খ। পবনদেব অর্থাৎ বায়ুদেব, যিনি পবনদেব, তিনি দিয়েছিলেন তীর ধনুক। এগুলো সবকিছু বাড়িতে আপনাকে রাখতে হবে না, কিন্তু প্রত্যেকটার পেছনে কিন্তু অবশ্যই একটা করে মিনিং আছে, এবং প্রত্যেকটার পেছনে একটা করে কিন্তু অবশ্যই একটা মাইথোলজিক্যাল গল্প রয়েছে। আজকে যদি এত গল্প বলতে বসি তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, এবং এই গল্পগুলো শুনতে যদি আপনারা সত্যি ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু আমার এপিসোডগুলোকে ফলো করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, চলে আসি এবার কথায়, যেখানে ছিলাম। আচ্ছা, যমদেব কি দিলেন? যমদেব দিলেন গদা। বিশ্বকর্মা দিলেন, বিশ্বকর্মা
মা দুর্গার হাতে তুলে দিলেন কুঠারকে, এবং আমাদের ধর্মরাজ শনিদেব বড় ঠাকুর তিনি দিলেন খড়গ, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র। এইভাবে আস্তে আস্তে মা দশভুজায় কিন্তু সেজে উঠলেন। তারপর ইন্দ্রদেব দিলেন বজ্র, ব্রহ্মা তো পদ্ম দিয়েছেন, সাপ দিয়েছেন হচ্ছেন ভগবান শিব, এবং ত্রিশূলও দিয়েছেন কিন্তু ভগবান শিব। এইভাবে 10 হাতে মা দুর্গা কিন্তু সেজে উঠলেন। কি না, মর্তবাসীকে বাঁচাতে হবে মহিষাসুরের অত্যাচার থেকে। এর পেছনেও কিন্তু অনেক বড় একটা গল্প রয়েছে। যাই হোক, অন্যান্য এপিসোডে আমি সেই গল্পগুলো নিয়ে আলোচনা করেছি, অবশ্যই শুনবেন আপনারা। তো আজকে যেটা বলছি, ত্রিশূল বাড়িতে রাখা প্রত্যেকের জন্য শুভ। দেখুন, যদি আপনি কিছু নাই পারেন, ধরুন কোনো মেটালিক কোনো ত্রিশূল এনে বাড়িতে রাখতে পারছেন না, ত্রিশূলের ছবি একটা ডাউনলোড করে নিয়ে সেই ছবিটাও বাড়িতে লাগালে পরে খুব শুভ। সদর দরজার সোজাসুজি বা সদর দরজার কাছাকাছি রাখলে পরে সব থেকে শুভ হয়, কারণ ইনি প্রোটেকশন দেয়, একটা প্রোটেকশন শিল্ড তৈরি করেন। ত্রিশূলের এই 3টে জিনিস, মানে 3টে যে শিখা, তার 3টে শিখার কিন্তু একটা মিনিং আছে। এবং মধ্যিখানের যে জায়গাটা, মধ্যিখানে বলা হয় অন্তরাত্মা অবস্থান করেন ভগবানের। এবং এই 3টে শিখার মধ্যে প্রথম যে শিখা, সেই শিখাটাকে বলা হচ্ছে আমাদের মানে গ্রোথ, আমাদের হচ্ছে ক্রিয়েশন, তার সাথে সাথে প্রিজার্ভেশন এবং ডিস্ট্রাকশন। অর্থাৎ আমাদের সৃষ্টি, আমাদের পালন এবং আমাদের ধ্বংস, এই সমস্ত কিছুই কিন্তু একটি শিখার মধ্যেই রয়েছেন। আদি অনন্ত যার হাতে এই ত্রিশূল থাকে, তার এই একটা শিখার মধ্যেই কিন্তু সেটি রয়েছে। দ্বিতীয় শিখা কি সিম্বলাইজ করে জানেন? 3টে গুণকে, মানুষের এই 3টে গুণ, সত্য, রজ, তম, এই 3 গুণে কিন্তু প্রত্যেকটি মানুষ হয়, সত্য, রজ, তম। অর্থাৎ পিওরিটি, অ্যাক্টিভিটি, ইনার্শিয়া। আমি জানি খুব সহজভাবে, বাস্তবভাবে এবং সুন্দরভাবে এই কথাগুলোকে এক্সপ্লেন করলে পরে অনেকেরই আমাদের হয়তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা নিজের জীবনে যদি এটাকে অ্যাপ্লাই করি, এর কাজ পাই, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। সিঁদুর দিয়েও কিন্তু আপনি ত্রিশূলকে অঙ্কন করতে পারেন আপনার ঘরের দেওয়ালের মধ্যে। সদর দরজা দিয়ে ঢুকে সোজাসুজি যে জায়গা থাকবে আপনার, ধরুন 4 ফুট ডিস্টেন্সে জায়গা আছে, সেখানেই কিন্তু আপনি এই ত্রিশূলের ছবিকে আঁকতে পারেন। এবং তারপর একদম শেষের যে শিখাটি, এই শিখাটি রিপ্রেজেন্ট করে কি জানেন? আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এক শিখা যেরকম আমাদের লাইফ সাইকেলকে দেখাচ্ছে, জীবনের সাইকেল, আমরা সৃষ্টি হচ্ছি, আমরা পালিত হচ্ছি এবং আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম ভাবেই কিন্তু আরেক সাইকেল আমাদের জীবনের গুণটাকে বোঝায়, সত্য, রজতম। এবং শেষ যে শিখা, সে বোঝায় আমাদের জীবনের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কারুর হাতে নেই। আপনার কর্মের মাধ্যমে রয়েছে, আপনার স্বর্গীয় ভাগ্যের মাধ্যমে রয়েছে, আপনার অর্জিত ভাগ্যের মাধ্যমে রয়েছে। দুর্গাপুজো আসছে, পুজোর সময় আমরা সবাই আনন্দে মেতে উঠি, বাস্তুকে নতুনভাবে ঠিকঠাক করে তুলি, সমস্ত কিছুতে নতুন সুতোর ছোঁয়া লাগাই। তাহলে মনের মধ্যেও কিন্তু নতুন আশাকে জাগিয়ে তুলুন। যদি মনে হয় প্রচুর জেলাসি আছে, প্রচুর মানুষের শত্রুতা আছে আপনার সাথে, কোর্ট কেসে ফেসে রয়েছেন, বা হয়তো জীবনে প্রচুর অশান্তি রয়েছেন, যেগুলো হয়তো কোনোদিনই আপনার সলভ হবে না বলে মনে হচ্ছে, রেখেই দেখুন না কি হতে পারে। কিছুই ব্যাপার নয়। যদি হ্যাঁ, একটা জিনিস, যারা স্পিরিচুয়ালিজমে বিশ্বাস করেন, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, যারা রিচুয়ালসে বিশ্বাস করেন, তারাই কিন্তু অবশ্যই মানবেন, মন থেকে মানবেন। বিশ্বাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা বলি আমাদের বিশ্বাসে আমাদের সমস্ত কিছুকে, আমরা আমাদের পৃথিবীর বাইরে থাকা গ্রহ নক্ষত্রের রেডিয়েশনকেও কিন্তু ফিল করতে পারি, যদি না আপনার বিশ্বাস থাকে। যদি আপনি সঠিকভাবে মেডিটেশন করতে পারেন, যদি আপনি সঠিকভাবে ধ্যান করতে পারেন, যদি আপনি সঠিকভাবে দুর্গা মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অন্তরাত্মাকে বিশ্বের সেই পরমাত্মার সাথে কিন্তু আপনি যোগ করাতে পারবেন। পারা যায়, আপনি অবশ্যই পরমাত্মার সাথে যোগ করাতে পারবেন। মহাজাগতিক শক্তি, তার জন্য কোনো কিছুরই দরকার নেই। সামান্য কিছু ক্রিয়া, সামান্য কিছু টোটকা, সামান্য কিছু পদ্ধতি যদি অবলম্বন করেন, তাহলেই কিন্তু আমরা আমাদের ভেতরের সমস্ত মলিনতা, সমস্ত ইগো, জানেন তো আমাদের রুট, মানে আমাদের প্রবলেমের রুটটা কোথায় থাকে জানেন? আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু দোষে গুণে, আমাদের রুট থাকে আমাদের ইগনোরেন্সে, আমাদের রুট থাকে, আমাদের প্রবলেমের রুট থাকে আমাদের ইগোতে। আছে কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে একটু হলেও আছে।
আমরা তো পরমাত্মা নই যে আমরা প্রত্যেকে সেটাকে ধুয়ে দিতে পারবো, পারি না। আমাদের রুট কিন্তু সেখানে, আমাদের ডিজায়ার্স থাকে প্রচুর, প্রচুর ডিজায়ার্স থাকে, পাওয়ার ইচ্ছা থাকে। কিন্তু ত্রিশূলের সেই 3 শিখা বলছে সব তো এখান দিয়েই শুরু, আবার সব এখানেই শেষ। কিন্তু বললে কি করে হবে? জীবন বাস্তবের মাটিতে যখন হেঁটে চলছি, তখন আপনিও চান মাথা উঁচু করে বাঁচতে, এবং প্রত্যেকটি মানুষ আমরা চাই সেইটাকে মাথা উঁচু করে বাঁচতে। তাই পুজোর সময় যতটা পারবেন ঘরদোর পরিষ্কার রাখুন, মা দুর্গার কলস প্রতিস্থাপন করুন নর্থ ইস্টের দিকে। কিভাবে করতে হবে অবশ্যই ভিডিও ফলো করুন, জেনে নিতে পারবেন। এবং তার সাথে সাথে দুর্গা মন্ত্র উচ্চারণ করুন। ত্রিশূলকে আঁকুন, যদি আপনি না পারেন চিহ্ন রাখতে, তাহলে হাত দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে সেটাকে অঙ্কন করুন আপনার ঘরের দেওয়ালের মধ্যে। আর মা দুর্গার এই স্বরূপকে সবসময় প্রত্যেকটা দিন, নবরাত্রির দিনে অবশ্যই 9টা দিন ধরে একেবারে প্রতিপদ থেকে শুরু করে দশমী অবধি প্রতিদিন তাকে চিন্তা করুন। তার 10 হাতে 10টি অস্ত্র আমাদের সমস্ত দিক থেকে রক্ষা করবার জন্য এসেছে, আপনার আমার পরিবারকে বাঁচাবার জন্য এসেছেন। এই চিন্তা ভাবনা করুন, ভালো চিন্তা ভাবনা করুন, দেখবেন চারিদিকটা অনেক বেশি ভালো হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু বললাম। আবার আরেকটা অনুষ্ঠান নিয়ে আসবো, আবার ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোকে ফলো করবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন তথ্য জানতে পারবেন, নতুন নতুন কথা জানতে পারবেন। পুজোটা অনেক ভালো করে কাটাতে হবে। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং পুজো খুব আনন্দে কাটুক।